টাঙ্গাইলে অসময়ের আর অতিবৃষ্টিতে পিছিয়ে গেছে শীতকালের সবজির আবাদ। এতে কয়েক দফা চাষে যেমন বেড়েছে খরচ, তেমনি কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ক্ষতির আশঙ্কা চাষিদের। দুর্যোগ মোকাবিলায় সরকারের সহযোগিতা চান তারা। কৃষি বিভাগ বলছে, সবজি চাষে আলাদা প্রণোদনার ব্যবস্থা না থাকলেও কৃষকের পাশে আছে সরকার। সবজি চাষে খ্যাতি আছে টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের কৃষকদের। এ অঞ্চলের প্রায় প্রতিটি গ্রামেই চাষ হয় শীতকালীন সবজি। তবে অসময়ের বৃষ্টি এবার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আর অতিবৃষ্টিতে জমি বারবার চাষের অনুপযোগী ও বীজতলা নষ্ট হওয়ায় এ অঞ্চলে শীতকালীন সবজি চাষে বড় প্রভাব ফেলেছে। এতে মৌসুমের শুরুতেই বাজারে সবজির যেমন ঘাটতি দেখা দেয়, তেমনি ঠিক সময়ে বাজার ধরতে না পারায় কাঙ্ক্ষিত দাম না পাওয়া নিয়েও আছে শঙ্কা। বৃষ্টির কারণে আপনার নোনার যে এই রোগটা হয় বা এই জীবাণু রোগটা এই রোগটা হয়েছে, এই কারণে আর কপিটা এখানে ভালো হয় না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কৃষি অফিসার আপনি যখন উৎপাদ ফলন ভালো হবে তারা দিকে এক জায়গায় দিকে একটু কয়েকটা চারা ফটো করে নিয়ে গেল আর আসবো না। আমরা শীতকালীন সবজি যে করছিলাম সবজিটা বৃষ্টির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর আমরা এখন যে সবজি করছি ওই সবজির আমরা দাম পাচ্ছি না। সবজি চাষিদের জন্য আলাদা করে সরকারি প্রণোদনা নেই জানিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উৎপাদন পরিকল্পনা বদলানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা উপজেলা কৃষি অফিস বা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। এই বছর একটু লেটে বৃষ্টি হওয়াতে আমাদের সবজি চাষটা একটু পিছিয়ে গেছে, এজন্য এখন আমাদের সবজি চাষ চলমান। তবে আর কিছুদিনের মধ্যে আমাদের সম্পূর্ণ আমরা যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের জন্য নতুন চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।